আগে সন্তানের ভবিষ্যৎ, পরে বিবাহ বিচ্ছেদ। রিসেন্টলি এমনই মত দিয়েছেন কলকাতা হাইকোর্ট। তাহলে এসো আমরা বিষয়টা পরিষ্কার করে জেনে নিই যে কি সেই মত দিয়েছেন। দাম্পত্য কলহ এবং বিবাহ বিচ্ছেদের সময় সন্তানের কল্যাণ সংক্রান্ত বিষয়ে নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্টের রুল মেকিং কমিটি। হ্যাঁ, কলকাতা হাইকোর্টে বা প্রত্যেকটা হাইকোর্টে একটা রুল মেকিং কমিটি থাকে। যদি কখনো কোনো বিষয়ে নির্দিষ্ট করে কোনো যদি আইন না থাকে, তখন সেই নির্দিষ্ট করা আইন না থাকার কারণে সেই হাইকোর্টের অধীনে থাকা রুল মেকিং কমিটি তারা কিন্তু কতগুলো নির্দেশিকা জারি করতে পারে এবং সেই নির্দেশিকাগুলো এজিব আইনের সমতুল্য। তাহলে কলকাতা হাইকোর্টের নির্দেশ এবার থেকে সন্তানের অভিভাবকত্ব, শিক্ষা এবং ভরণ পোষণের ব্যাপারে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিবাহ বিচ্ছেদের নির্দেশ জারি করতে পারবে না নিম্ন আদালত। পরিষ্কার কথা কিন্তু জানিয়ে দিয়েছে যে সন্তানের অভিভাবকত্ব কে নিবে, তার শিক্ষার বিষয়টা কে দেখবে, তার বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থাপনা, এই ব্যবস্থাগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এবার থেকে পশ্চিমবঙ্গের মধ্যে থাকা যে নিম্ন আদালতগুলি আছে সেই নিম্ন আদালতগুলি কিন্তু আর কোনো রায় দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না এই ব্যবস্থাগুলো করা হচ্ছে। আরো বলা হয়েছে যে বিবাহ বিচ্ছেদের সময় মামলা চলাকালীন স্বামী বা স্ত্রী কোনো সমঝোতায় না এলে 60 দিনের মধ্যে সন্তানের অভিভাবকত্ব সংক্রান্ত ইন্টারিম অর্ডার অর্থাৎ অন্তর্বর্তীকালীন নির্দেশিকা দিতে হবে বিচার আদালতকে। একদম পরিষ্কার কথা যে বাবা মা তারা যদি কোনো সমঝোতায় না আসতে পারে যে অভিভাবকত্বটা কে নেবে, কিভাবে হবে, ভরণ পোষণগুলো কিভাবে চলবে, এই সমঝোতা যদি বাবা মা নিতে না পারে, তাহলে বলা হয়েছে কি যে কোর্টই কিন্তু এই যে বিষয়টার একটা ইন্টারিম অর্ডার অর্থাৎ অন্তর্বর্তী নির্দেশিকা কিন্তু 60 দিনের মধ্যে কিন্তু কোর্ট কিন্তু নিজে থেকে জারি করতে পারবে। আরো বলেছে কলকাতা হাইকোর্টের সেই রুল মেকিং কমিটি যে বাবা মায়ের কি কি অধিকার এবং কর্তব্য সেটাও নির্দিষ্ট করে দিয়েছেন। কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের বিদায়ী প্রধান বিচারপতি মাননীয় সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ এর নির্দেশ, এই নির্দেশিকা মেনে চলতে হবে। এই নির্দেশিকা তৈরি করতে গিয়ে কলকাতা হাইকোর্টের রুল মেকিং কমিটির পর্যবেক্ষণ যে বিবাহ বিচ্ছেদ বা দাম্পত্যের লড়াইয়ে অনেক সময়ই সন্তানদের শিখণ্ডী হিসাবে ব্যবহার করেন তার বাবা মায়েরা, তার ফলে সন্তানেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ কলকাতা হাইকোর্টের রুল মেকিং কমিটি সন্তানের ভবিষ্যৎ যাতে করে ভালো হয়, সন্তানেরা যাতে করে বেড়ে ওঠে, তাদের যেন কোনো মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত না হয় বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় বা সমাজের মূল স্রোত থেকে যাতে করে তারা পিছিয়ে না পড়ে, তার জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টের রুল মেকিং কমিটি এই নির্দেশিকা জারি করেছে এবং এই নির্দেশিকাটা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে আপ টু ডেট এবং মডারেট নির্দেশিকা, যেটা পশ্চিমবঙ্গের সমস্ত নিম্ন আদালতগুলো মানতে বাধ্য আছে।